নাম্বার হয়ে তারা আমার আগে সিরিয়াল নিয়ে চলে যায়। এটা কেন বৈষম্য থাকবে? আমি শিক্ষক হয়ে লাইনে ঘন্টা যাদের কোন হাতে কলমে কোন শিক্ষক নাই, তারা মেম্বার প্রতিনিধি হয়ে আমাদের উপর যে জুলুম করে, যে শোষণ করে, যে মানে আমাদের উপর যে প্রভাবগিরি খাটায়, এগুলো বন্ধ করতে হবে। আমার মনে আছে আমি কয়েকবার ঘাট থেকে ফিরে গেছি, কোন টিকিট পাই নাই। কেন পাই না? অথচ ঘাট থেকে ভোট ছাড়ছে কিন্তু আমি টিকিট পাই নাই। তারা আমাদের পরে এসে লাইনে না দাঁড়িয়ে তারা জনপ্রতিনিধি দেখায় তারা এখান থেকে টিকিট নিয়ে চলে যায়। ওরা কিসের বিআরপি? ঘাট হচ্ছে সবার জন্য উন্মুক্ত, ঘাট হচ্ছে সবার জন্য উন্মুক্ত। এটা হচ্ছে আমার আপনার এখানে কোনো ভেদাভেদ নাই। হয়তোবা জরুরি ভিত্তিতে সে কেউ অগ্রিম বা বিএপি টিকিট পেতে পারে, অন্যথা সে কখনো বিএপি টিকিট পেতে পারে না। গাড়ে বিএপি বলতে কিছু নেই, শুধু একমাত্র যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের অফিস হিসেবে যোগদান করতে হবে, এবং যারা আমাদের অসুস্থ ভাই থাকে ইমার্জেন্সি রোগী, শুধুমাত্র তাদেরকে অগ্রিম টিকিট দিতে হবে। আজ থেকে আপনারা কেউ অন্যায় ভাবে কেউ কাউকে কোনো টিকিট দিবেন না, এবং বাইরে কোনো কেউ ব্লকে কোনো টিকিট বিক্রি করবেন না। যারা লাইনে দাঁড়িয়ে থাকবে তাদেরকে টিকিট দিবেন। এবং আমি আরো দেখেছি আমাদের এখানে যে টিকিট যে ব্যবস্থাপনা, যে বিশৃঙ্খলা যে অবস্থা, সে আপনারা সুন্দর করে লাইনে দাঁড়িয়ে সবাইকে টিকিট দিবেন। লাইনের বাইরে কাউকে ভিতর থেকে কোনো টিকিট দিতে পারবেন না। এবং সর্বোপরি আমি একজন শিক্ষক হিসাবে আমাদের সন্দীপ জেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে হয়ে আমি আপনাদেরকে বলছি, আমাদের দাবির সাথে আপনারা একতা পোষণ করুন।